এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছে আমি রোকসানা। আজকে আমরা করব এসএসসি 2025 দিনাজপুর বোর্ডে পদার্থ বিজ্ঞানে 11 এবং 12 চ্যাপ্টার মিলায় যে সৃজনশীলটা এসেছে সেটা কি বলছে। বলছে 2 নং এ ব্যবহৃত জারক পদার্থের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। তাহলে 2 নং এ ব্যবহৃত জারক পদার্থ, তাহলে আমরা দৃশ্য 2 এর কি দেখি। আমরা যদি সমাধানটা করি, 2 নং হতে পাই 2 নং কি আছে, CN H2N প্লাস 1 CHA। ঠিক আছে, এখানে জারক লঘু H2SO4। এখানে বিক্রিয়ক পদার্থটি হলো একটা অ্যালডিহাইড, যেহেতু CHO মূলক আছে এখানে বিক্রিয়ক পদার্থটি হলো একটি অ্যালডিহাইড যেটাকে জারণ করলে কি উৎপন্ন হয়, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। জারকের উপস্থিতিতে কি হয়, জারণ হয়। কারণ যেহেতু জারকের উপস্থিতিতে কি জায়মান অক্সিজেন উৎপন্ন হবে, জায়মান অক্সিজেন উৎপন্ন হলে জারণ হবে। অ্যালডিহাইড এটা জারণের ফলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এইটুকু প্রক্রিয়া। তাহলে জারণ ঘটানোর জন্য ব্র্যাকেটে বি দিয়ে দাও, তাইলেই হবে। জারণ ঘটানোর জন্য উক্ত জারকটি হলো কি হবে বলতো, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, ব্র্যাকেটে লিখে দিবা পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট। কারণ কি, কারণ দেখো আমরা কিন্তু জানি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট একটা জারক, কিন্তু যেহেতু লঘু সালফিউরিক অ্যাসিড আছে, আমরা জানি যে পটাশিয়াম ডাইক্রোমেট জারকটাই লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কি জায়মান অক্সিজেন উৎপন্ন করে। কারণ যেহেতু বিক্রিয়াটিতে লঘু সালফিউরিক অ্যাসিড আছে, আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেট লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সেটিতে জারক হিসেবে কাজ করে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেন কিভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখাতে হয়, উৎপন্ন করে। ঠিক আছে, এটা কেন পটাশিয়াম ডাইক্রোমেট, আমি এটার জন্য জাস্ট একটা স্ট্যান্ডার্ড ব্যাখ্যা দাঁড়ানোর চেষ্টা করেছি। তোমরা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা দাঁড় করাইতে পারো, সমস্যা নেই। ব্যাখ্যা জাতীয় জিনিসগুলো সবসময় সবার যে সেম হবে এরকম না, যে যে যার যার ভাষায় উপস্থাপন করবে। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু লিখি, এখানে কেন্দ্রীয় পরমাণু হলো ক্রোমিয়াম। এর জারণ সংখ্যা নির্ণয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি হবে, দেখো আমাদের যেহেতু পটাশিয়াম দুইটা আছে, 1 পটাশিয়ামের কত 1 করে পটাশিয়ামের জারণ মান, প্লাস Cr2 Cr মানে ক্রোমিয়াম, প্লাস কত 7 × -2 সমান কত 4
যৌগটার চার্জ শূন্য, তাহলে এটা কত হয় 2, এটা কত 2 Cr, এটা কত -14, সমান কত 0। আমরা যদি এইদিকে দিই তাহলে আমাদের এখানে কত থাকে 2Cr -12 সমান কত 0, বা Cr সমান 12টা এদিকে চলে গেলে 2টা এদিকে ভাগ। অর্থাৎ ক্রোমিয়ামের যোজনীয়তা কেন্দ্রীয় পরমাণু জারণ হলো +6। ঠিক আছে, এটাই হলো তোমাদের গ নাম্বারের আনসার। এরপরে দেখো ঘ নাম্বারটা। ঘ নাম্বারে বলছে যে 1 নং এর তড়িৎ চালনা শেষে অ্যানোডে উৎপন্ন গ্যাস হতে জীবাণু ধ্বংসকারী পদার্থ তৈরি করে জীবাণু ধ্বংসের ক্রিয়াকৌশল সমীকরণ সহ বিশ্লেষণ করো। তাহলে দেখো আমাদের কি বলছে 1 নং, তাহলে 1 নং এর আমরা যদি তড়িৎ চালনাটা দেখাই, ব্যাপারটা এরকম, তাই তো? এটা অ্যানোড ধনাত্মক, এটা ক্যাথোড, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের গাঢ় সোডিয়াম ক্লোরাইড যদি আমরা দ্রবণ নিই, এখানে দেখো তো প্রসেসটা কি হয়, যে এটা কিন্তু ব্যাটারির ধনাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্ত মানে কি, এখানে চার্জের ঘাটতি আছে, এটা ঋণাত্মক প্রান্ত মানে ইলেকট্রনের ঘাটতি আছে, আর এটা ঋণাত্মক প্রান্ত মানে এখানে ইলেকট্রনের আধিক্য আছে। দেখো কি হবে, এই কিন্তু এই যে ইলেকট্রনের আধিক্য থাকার কারণে এই যে দণ্ডটা থেকে কি করবে, ইলেকট্রন নিয়ে নেবে। ঠিক আছে, যেহেতু ওর ঘাটতি আছে, তখন এই জায়গাগুলোতে কি ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে না? যখন এই জায়গাটাতে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে আর দ্রবণে সোডিয়াম ক্লোরাইড থাকবে, তখন এই সোডিয়ামটা কি সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস আয়নে বিভক্ত হবে। যদিও দ্রবণে তো এরা কি এরকম আয়ন শো করে না। এখন ক্লোরিন যখন দেখবে যে ও নিজে নেগেটিভ আর এখানে পজিটিভ, ও তখন কি করবে, আমরা জানি বিপরীতধর্মী পরস্পরকে আকর্ষণ করে। কারণ ও দেখতেছে যে ওর ইলেকট্রন শর্ট আছে, বাট ওর মাথায় কিন্তু এক্সট্রা ইলেকট্রন আছে, কাজে ও কি করবে, এখানে যাবে। এইখানে যে এর যে ইলেকট্রনটা শর্ট আছে, এই ইলেকট্রনটা দিয়ে দিলে কি ক্লোরিন এরকম আকার হয়ে গেল না? তো এখানে তার একটা ক্লোরিন যাবে না, একাধিক ক্লোরিন যাবে। যখনই পরপর দুইটা ক্লোরিন যাবে, ক্লোরিন প্লাস ক্লোরিন মিলে কি উৎপন্ন করবে, ক্লোরিন অণু। ঠিক আছে, বুঝা কি গেছে? তাহলে এই ক্লোরিন অণুটাই হলো ক্লোরিন গ্যাস। তাহলে আমরা যদি অ্যানোডের বিক্রিয়াটা দেখাই, এই হলো প্রসেস। তোমরা এটাকে সাজায় গুছায় লিখবা যে এখানে ধনাত্মক প্রান্তে ইলেকট্রনের ঘাটতি আছে, যার কারণে সে দণ্ড থেকে নিবে, তারপর ক্লোরিন এখানে যাবে। আর ঋণাত্মক প্রান্তটাতে কি হয়, এখানে ইলেকট্রনের আধিক্য থাকায় ইলেকট্রন গুলাকে দণ্ডে ছেড়ে দেয়, তখন দেখা যায় যে এখানে ইলেকট্রনের আধিক্য থাকে, তখন সোডিয়াম দেখে নিজের ইলেকট্রনের ঘাটতি আছে, বিপরীত চার্জের প্রতি ও আকর্ষিত হয়, তখন ও এখানে কি করে, এই ইলেকট্রনটা সোডিয়াম গ্রহণ করে সোডিয়াম ধাতু আকারে জমা হয়। ঠিক আছে, তো সোডিয়ামের ব্যাপারটা চাইনি, বাট আমি এক্সপ্লেন করে দিলাম। তাহলে অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়াতে কি হয়, প্রথমে তোমরা ওইটুকু বলে নিবা যে আসলে এখানে কিভাবে পজিটিভ চার্জটা উৎপন্ন হলো। তারপরে এই অ্যানোডের বিক্রিয়াতে কি হবে, ক্লোরিন যাবে, ক্লোরিন যে কি করবে, ক্লোরিন পরমাণু উৎপন্ন করবে। তারপরে একাধিক ক্লোরিন পরমাণু মিলে কি উৎপন্ন করবে, ক্লোরিন অণু। ঠিক আছে, এখন বলছে অ্যানোডে উৎপন্ন গ্যাস এটা তো গ্যাস হতে জীবাণু ধ্বংসকারী পদার্থ, জীবাণু ধ্বংসকারী পদার্থ কি ব্লিচিং পাউডার। আমরা জানি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে, তাই তো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে, আমরা যদি এখানে তাপ দিই, তাহলে কি উৎপন্ন হবে, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমাদের যদি ক্লোরিন বিক্রিয়া করে, তাহলে আমাদের হলো যে আহ কি বলে, ব্লিচিং পাউডার আর পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ব্লিচিং পাউডার। এখন এটার কি জীবাণু ধ্বংসের ক্রিয়া কৌশলটা আমরা দেখবো। যে ব্লিচিং পাউডার যখন আমরা কি করি, তোমার ঘরের মেঝে বা কমোড বা বেসিন বা কোনো ময়লা জিনিস পরিষ্কার করার জন্য দেই, তখন এই ব্লিচিং পাউডারটা দেখো
ব্লিচিং পাউডার দিয়ে আমরা সেখানে কি করি, পানি দেই না। তাহলে এই যে ব্লিচিং পাউডারটা দিই, ক্যালসিয়াম ও সিএল, এখানে পানিটা না দেখাইলেও কিন্তু হয়, ঠিক আছে। তাহলে ও সিএল সিএল। তো এই যে ব্লিচিং পাউডারটাতে পানি দিলে দেখো এটা আমাদের কি উৎপন্ন হয়, ব্লিচিং পাউডারটাতে যদি আমরা পানি দিই তাহলে আমাদের এই যে হাইপোক্লোরাস উৎপন্ন হয়, ঠিক আছে, HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হয়। আর এই যে এখান থেকে আমাদের কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম ক্লোরাইড। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা এটা হলো অস্থায়ী পদার্থ, মানে এই স্থায়ী থাকতে পারে না। যখনই এটা উৎপন্ন হয়, তখন এটা ভেঙে যায় কিছুক্ষণ পরে, ঠিক আছে। ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, এই যে HCl অ্যাসিড আর জাইমান অক্সিজেন। এই যে জাইমান অক্সিজেনটা এতটাই সক্রিয়, জাইমান দ্বারা বোঝায় পরমাণু ফর্মে আছে, ও যাকে পায় তার সাথে বিক্রিয়া করে। যখনই এই জাইমান অক্সিজেনটা জীবাণুকে পায় তখন এই জীবাণুটার সাথে বিক্রিয়া করে ফেলে, পরে জীবাণুটা কি মারা যায়, বিক্রিয়া করলে কি মারা যাবে, মৃত জীবাণু, ঠিক আছে। ঠিক এই প্রসেসেই হলো আমাদের জীবাণুটা ধ্বংস হয়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।